মিশিগানে ওয়ারেন শহরে বাড়ির সামনে পুলিশের গুলিতে মারা গেছেন হোসেন আল রাজি নামে এক বাংলাদেশি আমেরিকান যুবক। পুলিশের দাবি, আল রাজি পুলিশকে লক্ষ্য করে অস্ত্র প্রদর্শন করলে আত্মরক্ষায় তাকে গুলি করা হয়। নিহত পরিবারের বলছে, আল রাজি অস্বাভাবিক আচরণ করায় 911-এ কল দেয়। তবে পুলিশ তাকে গুলি করে মেরে ফেলুক এটি চাননি তারা। এই ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে নিহতের পরিবার। শুক্রবার দুপুরে মা বাবা সহ পরিবারের সদস্যদের সাথে অস্বাভাবিক আচরণ করতে থাকেন আল রাজি। তার উশৃঙ্খল আচরণে ঘাবড়ে যান পরিবারের সদস্যরা। ভয় পেয়ে পরিবারের সদস্যরা গ্যারেজে আশ্রয় নেন। এক পর্যায়ে তার ছোট ছেলেকে দিয়ে পুলিশের 911-এ কল দেওয়ান আতিক হোসেন। পুলিশ বলছে, ঘটনাস্থলে এসে রাজিকে সশস্ত্র অবস্থায় দেখতে পেয়ে অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণের আহ্বান জানান তারা। তবে তা না করে রাজি পুলিশের দিকে অস্ত্র তাক করেন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। পরে গুলিবিদ্ধ রাজিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় তদন্ত চলছে বলে ওয়ারেন পুলিশ কমিশনার চার্লস রাস্টন গণমাধ্যমকে জানিয়েছেন। পরবর্তীতে প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত জানাবেন বলেও এই পুলিশ অফিসার জানান। নিহত রাজির বাবা আতিক হোসেনের দাবি, ছেলে আল রাজি সহ তারা একসাথে ঘরের মধ্যে ফজরের নামাজ পড়েছেন। পরে রাজি পরিবারের সদস্যদের সঙ্গে অস্বাভাবিক আচরণ করতে থাকে। তারা ঘাবড়ে যান। এক পর্যায়ে 911-এ কল দেয় রাজির ছোট ভাই। আল রাজিকে হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুলেন্সের জন্য 911-এ কল দেওয়া হয় বলে তিনি দাবি করেন। তবে পুলিশ এসে গুলি করে মেরে ফেলুক এটি চাননি তারা। সঠিক তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান তিনি। আমরা জানি না কে জন্য আমার ছেলেটা মারা গেল, কিভাবে মারা গেল। আমরা চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স কল দিলাম, আর তারা কি বিহেভ করলো আমার ছেলের সাথে, আমার ছেলেটা মারা গেল। আমি এর সঠিক বিচার চাই। এদিকে রাজির এমন মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। রাজির মা বারবারই জ্ঞান হারিয়ে ফেলছেন। এই ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বিরাজ করছে উদ্বেগ, উৎকণ্ঠা। আতিক হোসেনের দেশের বাড়ি সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার সুপাতলা এলাকায়। 7 বছর আগে ফ্যামিলি ভিসায় পরিবার নিয়ে আমেরিকা আসেন তিনি। সোমবার বাদ জোহর ওয়ারেন ইসলামিক সেন্টারে রাজির জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে আতিক হোসেন জানিয়েছেন। শাহরিয়ার সাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।